যারা রোজ রোজ আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে একটু হলেও চিনে গেছো। আমি লিজা রান্নায় হাতেখড়ি থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি বলবো। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ছানা। এখানে আমি 500 থেকে 700 মতো ছানা তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে 650 মতো নিয়েছি। আমি এখন আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো মাপ নেই, নির্দিষ্ট কোনো মাপ নেই। এটা ছানাটা যে পরিমাণ দেবে সেই পরিমাণ অনুযায়ী একটু মিষ্টিটা দেখে শুনে দিতে হবে। যেহেতু এটা ভাপা সন্দেশ আজকে তোমাদের আমি দেখাতে চলেছি, তো সেই জন্য নির্দিষ্ট কোনো মাপ কিন্তু আমি এখানে বললাম না। ছানা কিন্তু অবশ্যই কাটিয়ে জল ঝরিয়ে ভালোভাবে জাঁক দিয়ে তারপর আমি কিন্তু ছানাটা এখানে ব্যবহার করছি। তোমরাও কিন্তু সেটাই করবে। আর আমার এই যে ছানা কাটানো জাগ দেওয়া এই ব্যাপারগুলো কিন্তু আগের একটা ভিডিওতে দেখানো আছে, আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি এখানে যেহেতু 650 মতো ছানা আমার আছে এখানে, সেই জন্য আমি এখানে টেবিল চামচের 2-2.5 চামচ মতন একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পাটালি গুড়। পাটালি গুড়টাও কিন্তু ছানার পরিমাণ মতো দিতে হবে, আমি এখানে মেপে ব্যবহার করছি না। আর পাটালি গুড়টা কিন্তু একদম ডেলা নয়, ডেলা হলে কি হয় ভাঙতে অসুবিধে হয়, মিক্সি ব্যবহার করতে হয়। আমি কিন্তু এখানে কোনো রকম মিক্সি ব্যবহার করব না। এই পাটালি গুড়টা সম্বন্ধে তোমাদের একটু বলি। পাটালি গুড়টা ঠিক আগের মানে পর্যায় হচ্ছে এই গুড়টা, কারণ যখন একদম গ্রামের মধ্যে থেকে যেখানে পাটালি তৈরি হয় সেই জায়গা থেকেই আমরা নিয়ে আসি। তো সেই জন্য পাটালি তৈরি হবার ঠিক আগের মুহূর্তে গুড়ের যে জিনিসটা থাকে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। যেহেতু এখন শীতকাল, চিনি দিয়ে তো সবসময় খাওয়া হয়, তো ওই জন্য আমি তোমাদেরকে আজকে এই পাটালি গুড় দিয়ে ভাপা সন্দেশ একটু দেখানোর চেষ্টা করছি। দেখো তোমরা। এবার গুঁড়ো দুধ, এই যে পাটালি আমি নিলাম আর ছানা একসাথে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আগে। ভালোভাবে আগে গুড়, ছানা আর আমি গুঁড়ো দুধ যেটা দিলাম সেটা কিন্তু আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটার সাথে, কোনো ডেলা বা কোনো কিছু যেন না থাকে। তারপরে মিষ্টির দোকানে তোমরা দেখে থাকবে ওই থালার মধ্যে নিয়ে একটা এইভাবে যে চাপটা দেয় সেটাও কিন্তু দিতে হবে। এখানে মিক্সির কোনো দরকার লাগে না, এটা হাতেই হয়ে যায়। আমি তোমাদেরকে আগেও কিন্তু দেখিয়েছিলাম যে যখন ভাপা সন্দেশ আমি তোমাদের দেখিয়েছি তাতেও দেখিয়েছি, আর একবার জিলিপি দেখিয়েছিলাম তোমাদের, সেখানেও কিন্তু দেখিয়েছি। সেক্ষেত্রে এইভাবে যেরকম মাখতে হবে, এই কারণেই মাখতে হয় কিছু যদি ছোট ছোট যদি কোনো ডেলা থাকে সেগুলো কিন্তু ভালোভাবে একেবারে পিষে যায়। আমি বেশ কিছুক্ষণ হয়ে গেল, প্রায় 5 মিনিট মতো হয়ে গেল, আমি কিন্তু এইভাবে একেবারে মিহি করে নিচ্ছি। কিন্তু তাও দেখবে এই কিছু কিছু জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি এত সুন্দর করে মেখে নিয়েছি তাও কিন্তু কিছু কিছু জায়গা ডালা পাকানো আছে, সেইগুলোর জন্যই কিন্তু এইভাবে একটু মেরে নিতে হবে। দেখো এখনও ছানা একটু গোটা গোটা রয়েছে। যত বেশি এই দেখো তোমাদের দেখাচ্ছি, এইগুলোকেই মেরে মেরে নিতে হয়। যত বেশি এটা মাখা ভালো হবে, যত মাড়াটা বেশি যত ভালো হবে তত কিন্তু নরম হবে আর খেতেও তত বেশ ভালো লাগবে। 10 মিনিট মতো এইভাবে মেখে নিয়ে দেখো রেডি হয়ে গেছে। আর কোনো পিনু কিন্তু দেখা যাচ্ছে না, কিছু নেই, পুরো প্লেন হয়ে গেছে।
এবার আমি নিয়ে নিচ্ছি এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, গ্যাস ওভেন অন করে দিলাম, একটু প্রিহিট করে নিচ্ছি এটাকে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দেখো স্ট্যান্ডটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখতে হবে খেয়াল করে যেন স্ট্যান্ডের ওপরে জলটা না চলে আসে, একটু দেখে দিও। নিয়ে নিয়েছি এখানে একটা স্টিলের পাত্র, টিফিন বক্স যেগুলো বলে, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দেবে, বেশি দেওয়ার দরকার নেই। টিফিন বক্সটার মধ্যে ঘিটা ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবার আমি টিফিন বক্সের মধ্যে মেখে রাখা ছানার মিশ্রণ যেটা ছিল সেটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। একেবারে সিম করে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, জল এবার গরম হয়ে গেছে। আর এদিকে আমার সন্দেশ যেটা ছিল, মাখা সন্দেশ, ওটা আমার ঢালাও হয়ে গেছে। সন্দেশ বললে ভুল হবে, মাখা ছানাটা। এবার আমি একটু ভালোভাবে এটাকে ট্যাপ করে দেব। যাতে ভেতরে কোনো এয়ার বাবেল না থাকে, সেই জন্য খুব ভালোভাবে একটু ট্যাপিংটা করতে হবে। ওপরটা একটু চামচের পেছনটা দিয়ে প্লেন করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর কি। আজকে আমাকে এই রেসিপিটা খুব একটু বেশ লুকিয়ে চুরিয়ে গোপনীয়তা বজায় রেখে করতে হচ্ছে, কারণ আমার বাড়িতে একজন আছে বড় বাচ্চা, সে আর কেউই নয়, আমার ছেলের কথা বলছি। উনি আবার এই সমস্ত জিনিস খুব পছন্দ করে খেতে। হয়তো দেখা গেল মানে আমরা কিছুই পাবো না, এটা শুদ্ধই ও সাবার করে দেবে, যার জন্য একটু লুকোচুরি করি। মিষ্টি খেতে বেচারি খুব ভালোবাসে, আর ও ঠিক আমারই মতন খেতে খুব ভালোবাসে, সব কিছুই খায়, কিন্তু মিষ্টি দেখলে ওর আবার একটু বেশি যেন মনটা আর কি খাই খাই করে। কুকারের মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছিলাম, আর স্ট্যান্ডের ওপরে আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি পুরো ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম টু সিম রেখেছি। দিয়ে দিলাম উপর থেকে একটা চাপা। মিনিট 20 বাদে ফিরে আসছি। আমি চলে এসেছি, এটা খুলে দেখছি। দেখো তোমরা, আমি তোমাদের দেখাচ্ছি। মোটামুটি রেডি হয়ে গেছে, পুরোটাই রেডি হয়ে গেছে। আমি 20 মিনিট পর তোমাদের বলেছিলাম, 20 মিনিট পর কিন্তু আমি এসে দেখেছিলাম, তখন কিন্তু এটা পুরোটা হয়নি। এখন তুমি দেখো পুরোটা হয়ে গেছে। তোমরা দেখো, যেহেতু আমার পরিমাণে এটা বেশি ছিল, থিকনেসটা অনেকটা বেশি ছিল, সেই জন্য কিন্তু টাইমটা আমার মোটামুটি এখানে লেগে গেল 1.5 ঘন্টা মতো। তো 1.5 ঘন্টা পর ওই জন্য আমি তোমাদেরকে খুলে এই জিনিসটা দেখাচ্ছি। মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে তারপর আমি তোমাদেরকে কেটে দেখাবো। এই রেডি হয়ে গেছে আমার খেজুর পাটালির ভাপা সন্দেশ। আমি মিনিট 20 বাদে একটু ঠান্ডা যখন হয়েছে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এটাকে ঢেলে নেব আস্তে করে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও খুবই ভালো হবে। সবাই তো চিনি দিয়ে করে, আমি আজকে গুড় দিয়ে তোমাদেরকে দেখালাম। আমি এবার এটা কাটছি। যদি কেউ তোমরা মনে করো যে একেবারে টাটকা খাবে, তাহলে এইভাবে খেতে পারো। আর যদি কেউ মনে করো যে আরেকটু পরে খাবে, তাহলে আমার মতে বলে একটু ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণের জন্য একটু নর্মাল, মানে নর্মাল ফ্রিজ যেটা সেখানে রেখে দিও।
নর্মাল ফ্রিজারে রাখলে একটু শক্তও হয়ে যাবে আর খেতেও কিন্তু আরও ভালো লাগবে। ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করে ফেললাম এই ভাপা সন্দেশ। তোমরা যারা এই ভিডিওটা দেখলে তারা পুরোটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু হয়ে আমার সাথে এসেছো তাদেরকেও বলছি তোমরা অবশ্যই কিন্তু দেখো আর তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে একটা তুলে আমি দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। তাহলে আজকের মতন রেডি হয়ে গেল আমার রেসিপি। পরের দিন আমি চলে আসব তোমাদেরকে আর একটা নতুন রেসিপি উপহার দিতে। তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।